বর্ধমান টাউনে দেখিয়ে দেব, টাউনে চাষিবাসীরা বাস করে না, শিক্ষিত লোকরা বাস করে। মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, বড় বড় উকিল, জজ, এরা বাস করে কলকাতা টাউনে আর বর্ধমানে। আমার মুসলমান ভাই, কলকাতা টাউনে দেখিয়ে দেব, আজ থেকে 8 বছর আগেকার খবর। ধর্মতলায় একজন স্কুলের হেডমাস্টার নিজের মাকে ফেলে দিয়ে চলে এসেছিল ধর্মতলায়, তাকে রুটি খাইয়েছে, সেই ছেলেটা ভিক্ষা করে খায়। শুধু তাই নয়, মালদা ডিস্ট্রিক্টের একটা মাস্টার স্বামী স্ত্রী হাই স্কুলের টিচার দুজনকে অ্যারেস্ট করেছিল পুলিশে। নিজের মাকে শুকনো খাবার দিয়ে ঘরে তালা মেরে দিয়ে তারা দীঘা ঘুরতে গিয়েছিল। এই পেপারে আমি পড়েছি, পেপার প্রমাণ আছে আমার কাছে। মুসলমান ভাই বলে দিই, আজকে আমাদের দেশে আপনাকে দেখিয়ে দেব 98% শিক্ষিত লোক নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ নিবেন, আমার গাড়িতে চাপুন, না হলে আমার মাদ্রাসা কাছে কাল সকালে, কালকে জলসা নেই, পরশু আমার কলকাতায় জলসা। চলুন আমার সঙ্গে, মিটিয়া বুড়ুজে জলসা আছে, আপনাকে নিয়ে গিয়ে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম গুলো দেখিয়ে দেবো। কতগুলো ডাক্তার, একটাও চাষিবাসীর মা পাবেন না, একটাও রিক্সা চালানে বালার মা পাবেন না, একটাও খেটে খাওয়ার মা পাবেন না, একটাও অশিক্ষিতর মা পাবেন না, শিক্ষিতরা রেখে এসছে। আর এরা বলছে আমরা মডেলিং এর যুগে আছি। যদি বলেন কোরআন কি মডেলিং দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা বাপ যারা তোমাকে শিশুতে লালিত পালিত করেছে যেভাবে, ওইভাবেই তোমরা নিজেদের মা বাপের খিদমত করো। আজকে তো মুসলমান বুঝে না। শুনেলেন, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের দিকে রহমের চোখে তাকাবেন না। সবাই ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক ছেলে অজুহাত দেয়, আমার মা বাপ আমাকে কিছুই দেয়নি, আমার বাপ আমাকে কিছুই দেয়নি, আমার মা আমাকে জায়গা দেয়নি। তোমার মা, শুনেলেন, আর মা বাবারাও ভাবে, আমাদেরকে বলে হুজুর একটু বলবেন মা বাবার খিদমতের জন্য। কি বলবো? শুধু ওটা বললে হবে না, লিখে রেখে দে, যে ছেলেরা মা বাবার হক আদায় করবে না তারা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর যে বাবারা তুই তুই করবে সন্তানের সঙ্গে, ছেলের হক ছেলেকে বুঝাবে না, সেই মা বাবা রেহাই পাবে না, কিয়ামতের দিনে তাহাজ্জুদ গুজার হলেও পাকড়াও হয়ে যাবে। আমার মুসলমান যুবক, আমরা ফেলুয়ার কোথায় জানেন? একটা মেয়ে বর্ধমান টাউনে বিগ বাজারে 3 দিন আই লাভ ইউ বলেছে, তার লেগে হাত কেটে নাম লিখেছি দীপালি সিপালি, হাত কাটছে হারামখোর। আর মা 9 মাস 10 দিন পেটে করে ফেলেছে। তোমার মা, তোমার বাবা তোমাকে 18 বছর পর্যন্ত লালিত পালিত করলো, তার লেগে তুমি কি মহব্বত দেখালে, তার লেগে কি প্রেম ভালোবাসা দেখালে। আজকে মুসলমান বলে দিই, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আমাদের কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে। সব থেকে বড় মডেলিং কোরআন। আর কোরআনে মডেলিং এর যারা মডেল, তাদের জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে নবী, আল্লাহ এবং রাসূলের পরে যাকে তোমরা নেতা হিসাবে সিলেক্ট করবে, তোমার ধর্মের নেতা, খোঁজ নিবে তার মধ্যে ইলম কালামা আছে কিনা, সততা আছে কিনা, দিনদারি আছে কিনা, পরেজগারি আছে কিনা, দিনের উপরে প্রতিষ্ঠিত কিনা, তারপরে তোমরা তাকে ধর্মের নেতা হিসাবে সমাজ গ্রহণ করবে। আমাদের দেশে শুনেলেন, ভণ্ডরাই নেতা, ধর্মের নেতা। যদি এখনই আমি বলে দিই, যাদের বাচ্চা হয় না তারা আমার কাছে সকালে যাবে, আমার তাবিজে বেটা ছেলে হয়ে যাবে। সকালবেলায় আমার পুরুষো মাছ যায় বর্ধমান টাউনে, সব মেয়েরা লাইন মেরে দিবে, হুজুর বলেছে তাবিজে ছেলে বার করে দিবে। নাউজুবিল্লাহ। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার তাবিজে বেটা ছেলে হয়, তবে খোঁজলে আগে হুজুরের বেটা আছে কিনা, আমারই তো বেটা হয়নি। কথা বুঝতে পারেননি?
কিন্তু আপনি পেয়ে যাবেন এ মালু। তারা বলছে অসুবিধা নেই, আমরা যদি তাবিজ দিই বেটা ছেলে হবে। কেউ বিশ্বাস করবেন না, কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে যে সন্তান দেই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দিয়ে, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ইচ্ছা মতো দেন, কারো পরামর্শে কাজ করে না। আজ থেকে হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? হাত তুলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নিজের সন্তান দিকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। সকালে স্কুল থাকলে তাকে বিকেলে পাঠান, বিকেলে থাকলে তাকে সকালে পাঠান। আমার মুসলমান ভাই, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, তা না হলে স্কুলে যায় বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হয়, তার মধ্যে দিন থাকে না। ছেলে টিউশন কামাই করলে মা মারে, ছেলে স্কুল কামাই করলে মা মারে। যে স্কুল কামাই করছিস কেন? তাইলে তো অসুবিধা, তোর বাপ পয়সা দেয়, টিউশন কামাই করছো, টাকা লস হচ্ছে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, যদি টাকার লসটা এতটা বুঝেন, আমি বলে যাচ্ছি, বুকে হাত দিয়ে শুনেলেন, হৃদয় থেকে হৃদয়ে গেঁথেলেন, আপনি যদি আপনার ছেলেকে আদর্শবান না করতে পারেন, কালকে আপনার ছেলে, আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। কোরআনে আছে, যারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। নবীরা চুপ করে দাঁড়িয়ে দেখবে, কথা বলতে পাবে না। নবীরা দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি নবী রাসূল তো দূরের কথা, নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, আর তাদের উম্মতকেও দাঁড় করানো হবে। তোমরা কি আদর্শ মেনে চলেছো? তোমরা, তোমাদেরকে দাওয়াত কিভাবে দেওয়া হয়েছে, তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো? নবীরা প্রকাশ করবেন, আল্লাহ আমি এইভাবে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য আল্লাহর নবীকে পাঠাননি। আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবী রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওই জন্য কোরআনে আছে, ওখানে বলা হয়নি যে তোমরা মুসলমানকে হে নবী ঈমান দাও, দাওয়াত দাও। আল্লাহ কোরআনে বলেছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাকে কোরআন দান করলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার জগৎ, সেখান থেকে তুমি আলোর পথটা দেখিয়ে দাও, এরা যেন আলোর দিশারিটা পায়। এতটুকু কাজ নবীর, বাকি কাজ কার? সকলে বলুন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই জাতিকে পরিবর্তন দেয় না। আপনি যতক্ষণ না চাইবেন। আমাদের সমাজের অনেক হারামখোর আছে, তারা হুজুর দিকে বলে, মৌলী সাহেব দিকে কি বলে, আপনারাই তো বলেন হিদায়েতের মালিক আল্লাহ, আমাকে যখন হিদায়েত দিবে তখন নামাজ পড়ব। বলে না বলেন? তাদের উত্তর আছে, তোমাকে হিদায়েত দিলে তবে তুমি নামাজ পড়বে। আচ্ছা, আপনাদের এখানে এমন লোক আছে যে বাজারে গিয়ে কানা বেগুন কিনে, কথা বলে না, কিনবে? কানা বেগুন কিনে নিয়ে এলে বউ কি বলবে? তুমি কানা নাকি দেখে লাওনি? বলবে না? বলবে না? তুমি কানা বেগুন কিনবে না, পচা টমাটোর কিনবে না, পচা মাছ কিনবে না। তুমি এটা বুঝতে পারলে যে এটা কানা বেগুন, তুমি এটা বুঝতে পারলে এটা পচা টমাটোর, আর তুমি এটা বুঝতে পারোনি যে আমি অন্যায় করছি, এটা অন্যায়, এটা পাপ। দেখবেন যারা মদ খায় লুকিয়ে খায় না প্রকাশ্যে খায়? কথা বলে লুকিয়ে খায়। যারা সুদ খায় তারা প্রকাশ্যে খায় না লুকিয়ে খায়? লুকিয়ে খায়। আবার আমাদের মতো মৌলী সাহেবকে দেখলে বলে ইনটেক্স বল, ইনটেক্স। ওরা ইংরেজি বুঝে না।
আল্লাহ বুঝেন না কথা বলে? আল্লাহ অবশ্যই বুঝেন। আল্লাহকে ভয় করুন, আনোয়ার ভাইকে নয়, ইমামকে নয়, মৌলবীকে নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে রীতিমতো সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষের বিপদ হচ্ছে আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে।